এখানে দেখতে পাচ্ছেন পদের নাম, সংখ্যা, বেতন, অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন সরকারি ব্যবস্থাপনায় বই-সেলের মাধ্যমে পিজিতে দক্ষ পুরুষ কর্মী নিয়োগ করা হবে। তবে এখানে তারা শুরুতে একটি স্পষ্ট উল্লেখ করে দিয়েছে, দেখুন বই-সেলে কোনো এজেন্ট বা সাব এজেন্ট নেই। আগ্রহী প্রার্থীগণ সরাসরি আবেদন করতে পারবেন। ভুল করে আপনার দালালের কাছে জমা করতে যাবেন না, নিজেরটা নিজেই করবেন। এবং ভিসা হয়ে গেলে আপনি টিকিট কেটে পিজিতে চলে যেতে পারবেন। দেখেন এখানে পদের নাম ১ নাম্বার যেটি দেখতে পাচ্ছেন হেভি ব্যাকল ড্রাইভার। এখানে অবশ্যই আপনার ভ্যালিড লাইসেন্স থাকতে হবে। এই খাতে ১০ জন কর্মী যাবে। বেতন হবে ২৫০ থেকে ৩৫০ পিজি ডলার প্রতি সপ্তাহে আপনি এই স্যালারি পাবেন। এবং অভিজ্ঞতার কথা বলা আছে, প্রার্থীকে অবশ্যই বাড়ি যানবাহন চালানোর দক্ষ হতে হবে এবং বিআইটি হতে বৈধ গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে। সেকেন্ড দেখতে পাচ্ছেন গ্র্যান্ড মেশিন অপারেটর। এখানে অবশ্যই ভ্যালিড লাইসেন্স থাকতে হবে। এখানে ৩ জন কর্মী নেবে। এখানে ৬.৫০ এবং ৭.৫০ অর্থাৎ $৬.৫ থেকে $৭.৫ প্রতি ঘন্টায় আপনি পাবেন। একই রকম এখানে অভিজ্ঞতার কথা বলা আছে। এবং ৩ নাম্বার দেখতে পাচ্ছেন স্প্রে পেইন্টার নিবে। এখানে ২ জন। এখানে একই রকম স্যালারি থাকবে $৬.৫ থেকে $৭.৫। এখানে পিজি ডলার, এগুলো আবার ইউএসডি মনে করবেন না, ইউএস ডলার না, এগুলো পিজিয়ান ডলার। দেন ৪ নাম্বার দেখতে পাচ্ছেন একই রকম স্প্রে পেইন্টার নিবে। এখানে ২ জন। $৬.৫ থেকে $৭.৫ আপনি স্যালারি পাবেন। এবং প্যানেল ব্রেটার নিবে এখানে ২ জন। একই রকম স্যালারি থাকবে $৬.৫ থেকে $৭.৫। এবং ৬ নাম্বার একই খাতে কর্মী নিবে ৩ জন। একই রকম স্যালারি থাকবে। অবশ্যই এখানে বাকি যেগুলো দেখতে পাচ্ছেন, এখানে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ৭ নাম্বার দেখতে পাচ্ছেন অটোমোবাইল ইলেকট্রিশিয়ান নিবে এখানে ২ জন। $৬.৫ থেকে $৬.৬০ স্যালারি পাবেন। এবং অটোমোবাইল ইলেকট্রিশিয়ান নিবে ২ জন। একই রকম স্যালারি হবে। ৯ নাম্বার দেখতে পাচ্ছেন ডিজেল মেকানিক নিবে এখানে ৪ জন। একই রকম স্যালারি থাকবে $৬.৫ থেকে $৬.৬০। ১০ নাম্বার দেখতে পাচ্ছেন অটোমোবাইল মেকানিক নিবে এখানে ৪ জন। $৬.৫ থেকে $৬.৬০ স্যালারি পাবেন পার ঘন্টায়। এবং ফার্নিচার ফিনিশার নিবে এখানে ৪ জন। $৬.৫ থেকে $৬.৬০। মেশিন অপারেটর সিএনসি যারা চালাতে পারেন তাদের এখানে সুযোগ রয়েছে। ২ জন কর্মী নিবে। $৬.৫ থেকে $৬.৬০ স্যালারি থাকবে। ১৩ নম্বর দেখতে পাচ্ছেন প্লাস্টিক মডেল মেশিন অপারেটর নিবে এখানে ১ জন। একই রকম স্যালারি থাকবে $৬.৫ থেকে $৬.৬০। ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান নিবে এখানে ১ জন। একই রকম স্যালারি থাকবে। রিফ্রিজারেটর টেকনিশিয়ান এখানে ৪ জন নিবে। একই রকম স্যালারি থাকবে। ১৬ নম্বর দেখতে পাচ্ছেন এসি টেকনিশিয়ান নিবে এখানে ৪ জন। একই রকম স্যালারি থাকবে। পিভিসি ডোর মেকার নেবে এখানে ২ জন। $৬.৫ থেকে $৬.৬০ স্যালারি পাবেন। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে আরো কিছু পদ রয়েছে দেখতে পাচ্ছেন। শাওম্যান নেবে এখানে ১ জন। একই রকম স্যালারি $৬.৫ থেকে $৬.৬০। ডাকটিন ফেব্রিকেটর নেবে এখানে ২ জন। $৬.৫ থেকে $৬.৬০। এবং ২০ নাম্বার দেখতে পাচ্ছেন এইচভিএসি টেকনিশিয়ান নেবে এখানে ৪ জন। $৬.৫ থেকে $৬.৬০ স্যালারি পাবেন। এবং প্রজেক্ট ম্যানেজার নেবে এখানে ১ জন। এখানে আকর্ষণীয় বেতন থাকবে, তবে সেটা আলোচনা সাপেক্ষে আপনার স্যালারি দেওয়া হবে। তবে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৫ থেকে ৭ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এয়ার কন্ডিশন এবং রেফ্রিজারেশন সিস্টেমের প্রকল্প তত্ত্বাবধান, ব্যয় নির্ধারণ, দল পরিচালনা, স্থাপন রক্ষণাবেক্ষণ এবং সমন্বয় করার অভিজ্ঞতা হতে হবে। আর বাকি যে দুটি দেখতে পাচ্ছেন, প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করে দিচ্ছে ১ পিজি ডলার সমান ৫৫ টাকা আনুমানিক। এটা আপ ডাউন করে থাকে। চাকরির শর্তাবলী দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের অবশ্যই ইংরেজি এবং অথবা হিন্দি ভাষায় পারদর্শী হতে হবে। দৈনিক ৮ ঘন্টা ডিউটি, সপ্তাহে ৬ দিন আপনাকে কাজ করতে হবে। চাকরির চুক্তি থাকবে ৩ বছর, নবায়নযোগ্য। প্রয়োজনীয় আসবাবপত্র থাকা এবং প্রাথমিক চিকিৎসা সহ চিকিৎসার ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে। প্রার্থীকে নিজ খাবারের ব্যবস্থা করতে হবে। চাকরিতে যোগদানে বিমান ভাড়া প্রার্থী নিজে বহন করতে হবে এবং ৩ বছর পর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে। ৮ অন্যান্য শর্তাবলী ফ্রিজের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে, অর্থাৎ ফ্রিজির লেভেল অনুযায়ী আপনি গভর্নমেন্ট অপরচুনিটিগুলি কোম্পানি থেকে আপনি ভোগ করতে পারবেন। অন্যান্য তথ্যাবলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে চার্জের কথা বলা আছে, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন। তাছাড়া আপনারা চাইলে এটাকে পিডিএফ আকারে দেখতে পারেন, সেটার জন্য আপনাদেরকে চলে যেতে হবে ফেসবুক পেজে বা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। সেখানে আমরা এটাকে পিডিএফ দিয়ে রাখবো। পুরোটা পড়তে গেলে ভিডিওর লেন্থ অনেক বেশি হয়ে যাবে। তবে আবেদনের লাস্ট ডেট কবে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আগামী ২৬শে মে ২০২৬ তারিখ সকাল ৯ ঘটিকা থেকে ১০ জুন ২০২৬ তারিখ বিকাল ৪ ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এখনো পর্যাপ্ত সময় রয়েছে।
10 তারিখ হচ্ছে লাস্ট ডেট, জুন মাসের 10 তারিখ লাস্ট ডেট। এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। উল্লিখিত তারিখ ও সময়ের আগে পরে আবেদন করার কোনো সুযোগ নেই, অর্থাৎ আপনি আগেও আবেদন করতে পারবেন না, পরেও করতে পারবেন না। তো অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। আমি যেহেতু আজকে ভিডিওটি মেক করেছি, আজকে হচ্ছে 30 তারিখ, এখনো প্রায় 11 দিন রয়েছে। আপনারা যত দ্রুত সম্ভব আবেদন করে নেবেন। চূড়ান্তভাবে কর্মী নির্বাচিত না হওয়া পর্যন্ত বয়েসেলকে কোনো ফি প্রদান করতে হয় না এবং সকল ফি চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয়। একদম স্পষ্ট উল্লেখ করে দিয়েছি। ভুল করেও কারো হাতে টাকা জমা করতে যাবেন না। আপনি যদি চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে যান, অ্যান্ড দেন আপনি ব্যাংকের মাধ্যমে টাকা পেমেন্ট করবেন। অর্থাৎ ভিসা হওয়ার আগে আপনি যখন চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে যাবেন, তখন আপনি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে স্লিপ নিয়ে বয়েসেলের কাছে আপনাকে জমা করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রিজিয়ার আপডেট। পরবর্তী বয়েসেলের আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।